আজকেই সুযোগ গুনাহগার নেককার হয়ে যাওয়ার, আজকেই সুযোগ জাহান্নামী জান্নাতি হয়ে যাওয়ার, আজকেই সুযোগ বেনামাজি নামাজি হয়ে যাওয়ার। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য এই সুযোগ প্রতিদিন হবে না। 1 মিনিট আগে ঢুকে যান, একটা জিকির একটা দরুদ আপনার আমলনামায় বেড়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দরুদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? দরুদের নেটওয়ার্ক শোনার, বলেন না, দরুদের নেটওয়ার্ক শোনার। দরুদ এখান থেকে বললে সিলেটের দিকে যাবে না, বামনবাড়িয়ার দিকেও যাবে না, সোজা মদিনার দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে একজন ফেরেশতা চলে যাবে আমার নবীর কদমে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কর্ণফুলের জমিন থেকে আপনার আশেকগণ দুনিয়ার মায়া মমতা আত্মীয় বন্ধুত্ব ব্যবসা বাণিজ্য সব কিছুকে লাথি মেরে ময়দানের মধ্যে বসে বসে আবুল কালাম সাহেবের ছেলের 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 ছেলে আবুল হাশেম আপনি নবীর উপর দরুদ পড়তেছে। দরুদ পড়বেন আপনি, নাম উচ্চারণ হবে আপনার বাবার, নাম উচ্চারণ হবে আপনার দাদার, নাম উচ্চারণ হবে আপনার 14 গোষ্ঠীর, লাস্টে আপনার নাম উচ্চারণ হবে। চিন্তা করেন একবার, নবীর দরুদ পড়ার কারণে আপনার মতো গুনাহগারের নাম, আমার মতো নাফরমানের নাম দু জাহানের বাদশা নবীর কদমে উচ্চারণ হবে। আর আমার নবী যদি বলে এই তো কর্ণফুলীর আশেক আমার জন্য দরুদ পাঠাই দিছে, টেনশন আছে নাকি গেছে? আর নবী যদি একবার মুস্কি হাসি মেরে দেয়, জাহান্নাম হারাম ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। সেই দরুদ পড়তে চাই কি চাই না? পৃথিবীর মধ্যে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আপনিও করেন আল্লাহও করে। পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যে কাজ আপনিও করেন আল্লাহও করে। কিন্তু একটা কাজ আছে, শুনবেননি সেই কাজ কি? শুনবেননি? হাই 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 হাই, আমরা সবাই ইবাদত করি কি করি না? নামাজ পড়ি কি পড়ি না? মাগরিবের নামাজ পড়ছেন নি আপনারা? এশারের নামাজ, এশারের নামাজ যারা যারা পড়ছেন তারা একটু হাত তুলেন। বহুত হদুগুন ন পড়ে, আল্লাহর বাইরের পরিবারের তৌফিক দাও, আমিন হন। আর যারা পড়ছে তাদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা সবাই নামাজ পড়ছি কার জন্য? আল্লাহ রে। সবাই এশারের নামাজ পড়ছি আজকে আপনার জন্য। আপনি এশারের নামাজ পড়ছেন নি? আমার আল্লাহ কয় না না বন্ধা, আমি এশারের নামাজ পড়ি নাই। আল্লাহ এশা পড়েন নাই? মাগরিব পড়েছেন মনে হয়। আল্লাহ কয় না না বন্ধা, মাগরিব পড়ি নাই। আল্লাহ আসর পড়েছেন মনে হয়। আল্লাহ কয় আমি কার জন্য নামাজ পড়বো? গোটা পৃথিবী নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামাজ পড়েন না আপনি? আল্লাহ কয় না আমি নামাজ পড়ি না। আমরা সবাই নামাজ পড়ি কার জন্য? কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আমাদের নামাজগুলো আল্লাহ দেখে। আচ্ছা, আল্লাহ নামাজ পড়েন না? কি করেন? হজ করেন মনে হয়। আমার আল্লাহ কয় না না বন্দা, আমি কার জন্য হজ করব? গোটা পৃথিবী হজ করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ হজ করেন না? তাহলে জাকাত দেন মনে হয়। আমার আল্লাহ কয় না বান্দা, আমি জাকাত দিই না, তোরা জাকাত দে আমাকে পাওয়ার জন্য। আল্লাহ জাকাত দেন না? তাহলে চুপে চুপে রোজা রাখেন মনে হয়। আমার আল্লাহ কয় না না বান্দা, আমি রোজা রাখি না। গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টি আমি আল্লাহর জন্য ইবাদত করে রোজা রাখে, আমি কার জন্য রোজা রাখবো? ওগো আল্লাহ, কি করেন আপনি? নামাজ পড়েন না, হজ করেন না, জাকাত দেন না, রোজা রাখেন না, কি করেন একবার বলেন না। আমার আল্লাহ কয় 22 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের মধ্যে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কই নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দিই না, রোজা রাখি না, গোটা পৃথিবী ব্যস্ত ইবাদত করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আল্লাহ ব্যস্ত দয়াল নবীর প্রেমের দরুদ পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। গোটা পৃথিবী ব্যস্ত আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহ ব্যস্ত নবীকে পাওয়ার জন্য। আল্লাহ এখন আমরা কি করব? আমাদেরকে কিছু একটা পরামর্শ দেন না। আমার আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এমপি সাহেব যদি ওনারা বেগুন ইক্কে যাবেন দে, হইকে যাবেন দে, আর দেখতে কি বিশ্রীলান না ভাই, খারাপলান না হনো ইক্কে সর। এমপি যদি আমাদেরকে পরামর্শ দেয় আমরা শুনবো, ঠিক কিনা বলেন? মন্ত্রী যদি পরামর্শ দেয় আমার মন্ত্রী হয়ে দেবো, ফোন করিব, ঠিক না? আর যদি সভাপতি যদি বলে না আমাদের এলাকার সভাপতি শুনতে হবে, নাহলে বিচার হবে। দুনিয়ার মন্ত্রীর পরামর্শ দিলে আপনি শুনবেন, এমপি পরামর্শ দিলে আপনি শুনবেন, সভাপতি চেয়ারম্যান পরামর্শ দিলে আপনি শুনবেন। এখন কায়নাতের মন্ত্রী রব্বুল আলামিন নিজেই আমাদেরকে পরামর্শ দিচ্ছে। সে আল্লাহর পরামর্শ শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে 22 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, যাদের কলবের ভিতরে ঈমান আছে। বেঈমানকে বলতেছেন আল্লাহ, বদমাশকে বলতেছেন আল্লাহ, মুনাফিককে বলতেছেন আল্লাহ, বিয়াদবকে বলতেছেন আল্লাহ, গাদ্দারকে বলতেছেন আল্লাহ, ইহুদিকে বলতেছে না, নাসারাকে বলতেছে না, খ্রিস্টানকে বলতেছে না, হিন্দুকে বলতেছে না, বৌদ্ধকে বলতেছে না। আল্লাহ কিরে তাদেরকে বলতেছেন না কেন? আমার আল্লাহ কয় আমার হাবিবের দরুদ পড়ার জন্য ঈমানদার হতে হবে।
ইমানদারকে বলতেছে, ইন্ডিকেট করে বলছে ইমানদার, হে ঈমান ওয়ালো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কলবের ভিতরে ঈমান থাকলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমিও নবীর উপর দরুদ পড়তেছি, কলবের ভিতরে ঈমান থাকলে তোরাও নবীর উপর দরুদ পড়। তার মানে বেঈমান নবীর দ্বারাই সালাম দিতে পারবে না, সেটা আল্লাহ জানে কি জানে না, সেজন্য বেঈমানকে বলে না, ইমানদারকে বলছে। সুবহানাল্লাহ কর। এখন দরুদ পড়তেছে কে? আর আর হইতে হদ্দেব হন, আমাদেরকে পড়তে বলতেছে কে? তাই না কোনো শিরিক আছে, বেদাত আছে, সমস্যা আছে? সমস্যা না থাকলে একটু মোহব্বত নিয়ে দরুদ যারা যারা পড়তে পারবেন তারা একবার বলুন মারহাবা, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কবুল করুক। এবার মোহব্বত নিয়ে নবীর দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলো আওয়াজ বাড়াও, অনেক বাড়বে। নবিয়ানা শফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা। আরে বং জঙ্গল আর বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না তুই, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শফিয়ানা। আরে নবীর এশকে পড়ো গো দরুদ, অহে আশেকে নিরলাই, স্বপ্ন যুগে দেখিতে পাবে, স্বপ্ন যুগে দেখিতে পাবে নবী তোমার কিনারায়। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শফিয়ানা। কি করবে যে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মোহাম্মদ সুলাইমান দুবাসী সাহেব, ওনাকে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে উপস্থিত হয়েছেন কর্ণফুলী উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার সাহেব, ওনাকেও মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু চিৎকার মেরে বলুন আমিন। দরুদ শরীফ চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ান, বন্ধ তো মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা। আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আসুবহ বাদামিন طالعته والليل دجى من وفرته الله الله
আল্লাহ হো আল্লাহ আল্লাহ একটু আল্লাহর জিকির দিয়ে শুরু করতেছি, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহর জিকির করলে প্রথম নম্বর লাভ, আপনার মরা কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহ বলতেছে তুমি যদি আমারে স্মরণ করো আমি তোমারে স্মরণ করব। আল্লাহ, আমার নবী কয়, এই যে আমার ভাই একটা কাপড় পরে আছে, দুইজন ভাই মাশাল্লাহ সাদা কাপড়, মারহাবা বলেন না, এটা কাফনের কালার, এটা কাফনের কালার, দেখলে কবরের কথা স্মরণ হয়, ঠিক না? এই যে আমার ভাই একটা সাদা কাপড় পরেছেন, উনিও পরেছেন, এখানে যদি এখন সা ঢেলে দিই আমি, তাহলে সেটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আপনি বুঝতে পারবেন কাপড়ের মধ্যে ময়লা হচ্ছে। কাপড়ের মধ্যে যখন ময়লা হয় আপনি বুঝতে পারেন এটা পরিষ্কার করা দরকার, ঠিক কিনা বলেন না? কাপড় তো ময়লা হলে সেটা পরিষ্কার করতে পারবেন, আপনি জানেন কি দিয়ে পরিষ্কার করবেন? বলে হুজুর সাবান দিয়ে, না হয় ডেটল দিয়ে, না হয় সার্ফ এক্সেল দিয়ে, না হয় ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে। এখন কথা হচ্ছে কাপড়ের ময়লা দেখা যায়, কলবের ময়লা দেখা যায়নি ভাই। কলবের ময়লা কিভাবে পরিষ্কার করবেন? আমার নবীজি বলছেন লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যখন তোমার কলব ময়লা হয়ে যাবে, সাবানের দরকার নাই, সার্ফ এক্সেলের প্রয়োজন নাই, ওয়াশিং মেশিনের প্রয়োজন নাই, তুমি জাস্ট আল্লাহর জিকিরের ধ্বনি লাগিয়ে দাও, তোমার কালো কলব সাদা হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মধ্যে ফায়দা আছে না নাই? একটু মোহব্বতের আওয়াজ, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ কনজুল কারামি মৌলানি আমি হাদিল উমামি লিশরিয়াতিহি আল্লাহ 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 আল নেমতি কা খজিনা হ্যায় মৌলা গঞ্জি নাই रहमते हैं आका अल्लाह 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 সবাই আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ ইল্লাল্লাহ 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 কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে আল্লাহ সর্ব শক্তিমান, বান্দার প্রতি দয়াবান, দয়ালে নবী তিনি মায়ার নবীকে করলেন দান, যিনি ঈমানের জান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু বড় আওয়াজে বলি মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। بل تؤثرون الحياة الدنيا
والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী কর্ণফুলী মরহুম কবিরাজ নুরুল আলম বদ্দুর পরিবার এবং এলাকাবাসী সকলের ব্যবস্থাপনায় আতাই রসুল খাজা গরিবে নওয়াজ মারহাবা বলেন। সুলতানুল হিন্দ গোটা বাংলাদেশ নয় ভারতবর্ষ সহ যিনি ইসলাম প্রচারক হিসেবে পরিচিত, যিনি না আসলে ভারতে মন্দির হতো মসজিদ হতো না, যিনি না আসলে বাংলাদেশে বহু মন্দির হতো মক থাকতো মুসলমান থাকতো না, ওই খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ বলেন না। ওনার 31তম বার্ষিক উরুস শরীফ ও মরহুম কবিরাজ নুরুল আলম বদ্দুর ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান নূরানি মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের প্রত্যেকের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সুলাইমান দুবাসী ভাই, উনি উপস্থিত হয়েছেন। একটু সবাই বলি মারহাবা। আল্লাহ ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিলের বিশেষ মেহমান কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক আপনাদের সুপরিচিত অত্র এলাকারই রৌনক, দুইজন দুই পাশে বসা মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার সাহেব, আল্লাহ ভাইকেও কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মোহব্বতের ভাই, আপনাদের প্রত্যেকের সুপরিচিত বিশিষ্ট ইসলামিক আলোচক রৌনক মিল্লাত রৌনক আহলে সুন্নাত সৈয়দ মকদুম শাহ আল মাদানী মুদ্দা জিল্লুহুল আলী, আল্লাহ ভাইয়ের আশার রাস্তাকে সহজ করে দিক, আমিন বলেন। আজকের মাহফিলের আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন আমান শাহপাড়া আসমত আলী জামে মসজিদের খতিব, আপনাদের সুপরিচিত রৌনক মিল্লাত রৌনক আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ মুঈনুদ্দিন খান আল কাদরি মুদ্দা জিল্লুহুল আলী, আল্লাহ ভাইয়ের খেদমতকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন কালারফুল ওহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক, আপনাদের সুপরিচিত প্রবীণ আলেমেদিন মুরব্বী আলহাজ মৌলানা নাসির আহমদ সাহেব কিবলা, আল্লাহ হায়াতে বরকত দিক, আমিন বলেন। এইভাবে অসংখ্য অতিথিবৃন্দ, সামনে বসে আমার বাবার সমতুল্য বাবাগণ, দাদার সমতুল্য দাদাগণ, নৌজওয়ান ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন, আমার পর্দানসীন আবেদা শাকেরা হাওয়াতি মুস্তরাত মা ও বোনেরা, আমি প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক জাল্লা শানহুর দরবার একটু শুকরিয়া আদায় করব। কেন? পবিত্র রাত, পবিত্র সময়, পবিত্র ওয়াক্ত, পবিত্র কাজের মধ্যে ব্যয় করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনারা সত্যি করে বলবেন, আপনাদের মজ্জার ট্যাগের মধ্যে দোকানের কি অভাব আছে? মজ্জার ট্যাগ ফেলায় শহরে গেলে মার্কেটের অভাব আছে? আপনারা সত্যি করে বলবেন, আল্লাহ চাইলে আপনাদেরকে এই মুহূর্তে মার্কেটে রাখতে পারতো নাকি পারতো না? চায়ের দোকান আড্ডায় রাখতে পারতো নাকি পারতো না? ক্ষমতা আসেনি আল্লাহ? আমার আল্লাহ আপনার সব ক্ষমতার মালিক হওয়ার পরেও দোকানের কোনো আড্ডায় আমাদেরকে ব্যস্ত রাখে নাই, চায়ের আড্ডায় রাখে নাই, গালাগালি গিবতের ভিতরে রাখে নাই। সত্যি করে বলবেন, চট্টগ্রাম মেডিকেলের মধ্যে যখন যাবেন দেখবেন 3 তলা 2 তলা 5 তলা পর্যন্ত কিছু মানুষের শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে, কিছু মানুষের শরীর থেকে পা আলাদা, এইভাবে ঝুলাই রাখছে। ওই ঝুলানোর তালিকায় আপনাকে আমাকে আল্লাহ রাখতে পারতো নাকি পারতো না? সব সুপ্রিম পাওয়ার থাকার পরেও
আমার আল্লাহ আপনাকে আমাকে মেডিকেলের রুগী বানায় নাই, বাজারের মধ্যে বসায় নাই, দয়াল নবীর প্রেমের বাজারে বসিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই মুনিব যিনি সুস্থতার মাধ্যমে, যিনি সুস্থতা দিয়ে, নিয়ামত দিয়ে লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে সিলেকশন করে আপনাকে আমাকে কবুল করে এই পর্যন্ত এনে বসিয়েছেন, সেই মুনিবের দরবারে একটি জবান বন্ধ না রেখে শুকরিয়া আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী, জানের নবী, প্রাণের নবী, কামলিওয়ালা, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, শফাতের কান্ডারি, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, বিশেষ করে যেই নবী দুনিয়ার জমিন আসার সাথে সাথে নিজের জন্য নয়, নিজের আহলে বাইতের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, আমাদের মতো পাপী দোষী গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ। যে নবী এখনো পর্যন্ত রওজায়ে মুবারাকার ভেতরে শুধু উম্মতের জন্য কান্দে, যে নবী কাল হাসরের মাঠে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত কর্ণফুলের কোনো আশেক জান্নাতে ঢুকবে না। হাই হাই হাই, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবে, হাবিব বন্ধু, আজকে গোটা হাসরকে আমি সাজিয়েছি আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনি নবীর শানকে দেখানোর জন্য আজকে আমি একটা আপনার জন্য একটা সিংহাসন বানিয়েছি। এখানে যেভাবে আপনারা চেয়ার দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীর জন্য সিংহাসন বানাবে কিয়ামতের ময়দানে। আমাদের চেয়ার আর আল্লাহর সিংহাসন বেশ কম আছে না নাই? আমার আল্লাহ কয়, হাবিব রে, আপনার জন্য বিশাল একটা সিংহাসন বানিয়েছি, একটু উঠে যান সিজদা থেকে, সিংহাসনে বসেন। আমার নবী সিজদায় পড়ে পড়ে আপনি উম্মতের জন্য কাঁদবে, আল্লাহ নবীকে অতিথি বানানোর জন্য বসে থাকবে, আর আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী আপনার আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী সিজদা থেকে উঠবে না, চোখের পানি ছাড়তে থাকবে, আল্লাহ ডাক দিবে, হাবিব রে, পৃথিবীর সব কান্না তো সহ্য করতে পারি, আপনি নবীর চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো হাবিব মাথা তুলে ফেলেন, যা চান তা দিয়ে দিব। তখন আমার নবী বলবো, আল্লাহ কি চাই আপনি তো জানেন। ওই আশেক যেগুলো আমাকে না দেখে আমাকে প্রেম করতো, আমার সাথে ভালোবাসতো, আমাকে মহব্বত করতো, যারা আমাকে না দেখার পরও চোখ বন্ধ করে নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি ফেলে ফেলতো, যারা আমাকে না দেখেও আমাকে ভালোবাসতো, বেশি মহব্বত করতো, ওগো আল্লাহ আগে তাদেরকে জান্নাতে ঢুকান, তারপর সিজদা থেকে উঠবো। সেই নবীর বারগায়ে রাসালতে লাখো কোটি দরুদের নজরানা পেশ করছে, আল্লাহ কবুল করুক, আমিন।